এদিকে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এতে ঢাকা ময়মনসিংহ উত্তরবঙ্গমুখী মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। ঈদযাত্রার খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ ও সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান। শুরুতেই জানবো ময়মনসিংহের পরিস্থিতি। হারুন, জানাবেন বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ কেমন দেখছেন, আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটের কোনো শঙ্কা রয়েছে কিনা? উজ্জ্বল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। অর্থাৎ যে যেভাবে পারছেন বাস, ট্রাক, পিকআপ, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু বাড়ির দিকে ছুটছেন, অর্থাৎ ঢাকা ছাড়ছেন। আমরা সকালে যখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসেছি তখন যানবাহনের চাপ কিন্তু অনেক কম ছিল। বাস, গণপরিবহন বা ব্যক্তিগত যানবাহন সবই কম ছিল, কিন্তু এখন কিন্তু ঢাকা থেকে কিছুক্ষণ পরপরই কিন্তু বাস আসছে এবং গণপরিবহন আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিকআপে চড়ে, ট্রাকে চড়েও কিন্তু মানুষ আসছেন এবং মোটরসাইকেলে আসছেন, ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু আসছেন। এবং এখন পর্যন্ত যানজট পরিস্থিতি তেমন হয়নি। অর্থাৎ যে জায়গাটিতে আমরা আছি এখন, এটি হচ্ছে ময়মনসিংহের দীঘারকান্দা বাইপাস মোড়। এই জায়গাটিতে কিন্তু কিছুটা যানজট হচ্ছে, এবং এই যানজটের কারণ হিসেবে যেটি যাত্রী এবং যানবাহন চালকরা বলছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিক্সা, অটোরিকশা এবং সিএনজি অটোরিকশা কিন্তু যত্রতত্র দাঁড়িয়ে যানবাহন দাঁড়িয়ে কিন্তু যাত্রী উঠাচ্ছে, এবং এই যাত্রী ওঠানোর কারণেই কিন্তু এখানে একটি দুর্ভোগের তৈরি হয়েছে। এবং যারা বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত যানবাহন এখানে আসছে, বিশেষ করে ঢাকা থেকে, যারা এই বাইপাস মোড়ে এসে কিছুটা কিন্তু এখন বিড়ম্বনায় পড়ছেন। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে যান চলাচল নির্বিঘ্ন করার জন্য কিন্তু তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ময়মনসিংহ অংশে 8 থেকে 10টি জায়গাকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন যান চলাচল বা যানজটের জন্য, এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হচ্ছে যেন কোনো প্রকার যানজট সৃষ্টি না হয়। এবং যে সমস্ত যানবাহন ঢাকা থেকে ময়মনসিংহ এসে শেরপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জের দিকে যাবে, পাটগুদাম ব্রিজ মোড় হয়ে, সেখানে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয় প্রতিনিয়তই, এবং শম্ভুগঞ্জ মোড়েও কিন্তু যানজট সৃষ্টি হয়। সেই দুটি জায়গাতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে যেন যান চলাচল বিঘ্ন না হয়। তবে আমরা যানবাহন চালক এবং যাত্রীদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে, এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যান চলাচল স্বাভাবিক, কোনো ধরনের যানজট বা অপ্রীতিকর কোনো পরিস্থিতির তৈরি হয়নি। তো বেলা বাড়ার সাথে সাথে সেই যাত্রীর চাপ কিন্তু বাড়তে পারে, এবং সেক্ষেত্রে যানজটের একটা আশঙ্কা থেকে যায়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এবার যাব সহকর্মী রিফাত রহমানের কাছে। তিনি রয়েছেন সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায়। রিফাত, জানাবেন ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন, আর যানবাহনের চাপ সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? উজ্জ্বল, ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ কিন্তু বাড়ছে। বিশেষ করে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো, সেই যানবাহন কিন্তু প্রায় দ্বিগুণেরও বেশি যানবাহন গতকাল থেকে আমরা দেখেছি এই মহাসড়ক দিয়ে যাতায়াত করছে। পাশাপাশি যেহেতু এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে পশু ঢাকায় যায়, যে কারণে ঢাকাগামী যে লেন রয়েছে সেই লেনেও কিন্তু প্রচুর পরিমাণে ট্রাক রয়েছে। পাশাপাশি যাত্রীবাহী বাসও কিন্তু প্রচুর রয়েছে এই মহাসড়কে। দুই লেনই কিন্তু যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে গত রাতে যমুনা সেতুর উপরে একটি দুর্ঘটনার কারণে রাতে যারা বাড়ির দিকে রওনা হয়েছিলেন তাদের কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘ সময় সেতুর পূর্ব পার অর্থাৎ টাঙ্গাইল অংশে যানজটে আটকা থাকতে হয়েছে, এবং সেই চাপটি কিন্তু আজ ভোর পর্যন্ত ছিল। ভোরে যানজট ছাড়ার পরে কিন্তু এই যে যানবাহনগুলো এখন কিন্তু এই যে উত্তরবঙ্গের যে লেন রয়েছে, বিশেষ করে পশ্চিম পাড় সিরাজগঞ্জ দিয়ে পারাপার হচ্ছে। আপনি জানেন যে এই মহাসড়ক ব্যবহার করে রংপুর, রাজশাহী, বগুড়া সহ উত্তরবঙ্গের রংপুর এবং রাজশাহী বিভাগের 16 জেলা এবং সহ 22 জেলার যানবাহন কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করে। অর্থাৎ 22 জেলার মানুষ এই সড়ক ব্যবহার করে তারা ঈদ করার জন্য বাড়ি ফিরছে, যে কারণে এই মহাসড়কে স্বাভাবিক থেকে ঈদের সময় চাপ কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পায়। তবে আজ যেহেতু সরকারি ছুটি হচ্ছে, পাশাপাশি পোশাক কারখানাও ছুটি হবে, যে কারণে দুপুরের পর থেকে
যানবাহনের চাপ আরো এই মহাসড়কে কয়েক গুণ বৃদ্ধি পাবে। আপনাকে জানিয়ে রাখি যে স্বাভাবিক সময় 20 থেকে 25 হাজার যানবাহন চলাচল করলেও আমরা ঈদের সময় দেখি যে 50-60 হাজার যানবাহন কিন্তু প্রতিদিন এই মহাসড়ক দিয়ে পারাপার হয়, যে কারণে আসলে যানজটের সৃষ্টি হয়। তবে সড়ক বিভাগ যেটি বলছে যে এবার আসলে এই মহাসড়কে যে 4 লেনের কাজ ছিল সেই 4 লেনের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এবং পূর্ণাঙ্গ সুফল কিন্তু 4 লেনের এই মহাসড়কে পাবে উত্তরবঙ্গের মানুষ। তবে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে সবশেষ।